হ্যালো। মিস্টার প্রধান, হ্যাঁ বলছি। আগে আমি ইন্সপেক্টর ইউসুফ পাঠান বলছিলাম। হ্যাঁ বলুন। কি মিসেস আরতি প্রধান আপনার ওয়াইফ হয়? আগে হ্যাঁ, কিন্তু কথা কি? দেখুন, এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল অবস্থায় সিটি হসপিটালে আছে। কিন্তু হলো কি ওকে? রাস্তাতে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আপনি এখানে তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আসছি আমি। দেখো, আমি যে কোনো মুহূর্তে ওই ট্র্যাক এক্সকিউজ মি সিস্টার। বুঝলে? ইন্সপেক্টর সমস্ত শহর পাঠান। নাকাবন্দি করে দাও। ওইদিকে। ওকে, থ্যাংক যাও। ইউ। ইন্সপেক্টর পাঠান। মিস্টার প্রধান, যে হ্যাঁ, এখনো কেমন আছে? দেখুন খুব দুঃখের সাথে আমরা বলতে চাইছি, শি ইজ ডাইড। হোয়াট? আগে হ্যাঁ, আমাদের লাশকে পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ। তোমার এই শাস্তি হবার ছিল। এক্সকিউজ মি মিস্টার প্রধান। মিস্টার প্রধান, আমি আপনার থেকে কিছু জানতে চাই। হ্যাঁ বলুন। দেখুন মিস্টার প্রধান, এটা কোনো সাদা সিধে সুইসাইড কেস নয়। আপনার ওয়াইফ এডুকেটেড ছিল, একটা বড় কনসার্নে ভালো পোস্টে ছিল, কিন্তু গতদিন ওনার সম্বন্ধে মিডিয়াতে খুব খারাপ কথা ছাপিয়েছিল। কিন্তু আমি আপনার থেকে জানতে চাই যে সত্যিটা কি। দেখুন ইন্সপেক্টর সাহেব, এখনও মরে গেছে। এই পৃথিবীতে আর নেই ও। এই জন্য আমি নিজের মুখটা বন্ধই রাখবো। এমনিও পৃথিবী আমার উপরে অনেক কিচার তুলেছে। এই পর্যন্ত কি নিজে বউ বসে আছে, ওর চঙ্গুলে আছে। আমি জানি ইট ইজ ইম্পর্ট্যান্ট, বাট এর বিষয়ে আমি আর কিছু বলবো না। কিছু না বলেও আপনি অনেক কিছু বলে গেলেন মিস্টার প্রধান। জানা গেল যে সুইসাইড করার আগে মিসেস প্রধান নিজের ঘর থেকে বেরিয়েছিল। এটাকে আমি জানতে পারি যে আপনাদের মধ্যে লাস্ট কি কথা হয়েছিল? দেখুন, আমি এতই বলতে চাই যে আত্মহত্যার কারণ নিজে আছে। ওর উঁচু উঁচু স্বপ্ন, অনেক বুলন্দ ইরাদা। ও একজন ক্যারিয়ার ওম্যান ছিল, ওভার অ্যাম্বিশিয়াস ছিল। ওর কিমত চুকাতে হলো ওকে। আপনাকে এই কথা জেনে তাজ্জুব হবে, যখন আমি ওকে প্রথমবার দেখলাম সেই দিন ও আত্মহত্যা করতে ছিল। না বাবা, এরকম নয়। এইভাবে একটু এদিকে হাসো। হ্যাঁ, স্মাইল। বাবা এইদিকে আসো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। মজা আসছে না, এক সেকেন্ড দাঁড়াও। Oh my God. Hey! এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই এই দাঁড়াও, শুনো, এই এই শুনো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে কি মরে করছো? যেতে চলো। দাও, ছেড়ে দাও আমাকে,
ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে চলো, মরে চলো। যেতে দাও। কি করছো? না, আমি মরে চলো। যেতে চাই, ছেড়ে চলো দাও এখান আমাকে। থেকে। না, কেন বাঁচালে আমাকে? মরে যেতে দিতে। কেন বাঁচিয়েছি মানে? ভগবান তোমাকে এত সুন্দর বানিয়েছে, কিন্তু বাই চান্স আমি একজন ফটোগ্রাফার, আর কিছু সুন্দর মেয়েকে এইভাবে আত্মহত্যা করতে দেব না। কি করব? কথা তো তখন হতো আপনার মতন সুন্দর মেয়ে সমুদ্র কিনারে থাকতো, নাপ্তা আলো থাকতো, ধিমি ধিমি লহরে থাকতো, আর আমি তোমার ছবি নিতাম। কি? হোয়াট? ঠিক আছে, আপনি এটা বলুন যে এত সুন্দর মহিলা আত্মহত্যা কেন করছিল? এই সৌন্দর্য তো আমার জন্য কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কি করব আমি এই সৌন্দর্য নিয়ে? হ্যাঁ, সেই মানুষটা যাকে আমি ভালোবাসতাম, যার সাথে 7 পাক নেওয়ার স্বপ্ন দেখেছিলাম, সে শুধু নিজের ক্যারিয়ারের জন্য আমাকে ছেড়ে চলে গেল। এই ব্যাস এইটুকু কথা? আপনার কি মনে হয় এই ওর জবাব আছে? তাহলে কি উত্তর হবে এটার? দেখো, ওই বেওয়াফাকে ভুলে যাও, তুমি নতুন জীবন চালু করো, ভালো ছেলে দেখে তার সাথে সাথ ফেরে নাও, বিয়ে করো, নিজে ক্যারিয়ার তৈরি করো, আর ওকে মুঁহ তোর জবাব দাও, যেইভাবে সেইভাবে। আপনার নাম কি? আরতি। আরতি। আরতি, প্লিজ এটা আবার আত্মহত্যা করতে যাবে না। বাঁচাবার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এই এবার চলবো? এই নিন, এটাই ছিল আমার প্রথম আলাপ। হুম, তার মানে মিস প্রধানের একটা পাস্টও ছিল। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, কি ওটা পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওখানে দাঁড় করিয়ে রাখো, আমি এখনই আসছি। ওকে, আচ্ছা মিস্টার প্রধান, এখন আমি আসছি। কিন্তু চাটা তো খান। না, এখন একটু আর্জেন্সি আছে, অন্য সময় যদি আপনার দ্বিতীয়বার দরকার পড়ে তাহলে আপনাকে আবার কষ্ট দিব, ঠিক আছে? নিশ্চয়ই, কখনো। হ্যাঁ, কিন্তু যেতে যেতে আপনাকে একটা কথা অবশ্যই বলতে চাইব। কাউকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা এটা মার্ডারেরই সমতুল্য। তুই কি বুঝিস? কানুন খেল আছে? পুলিশের চকমা দিয়ে তুই পালিয়ে যাবি? আসতে দে সাপকে, তারপরে দেখবি। সাব, সাব এই আছে ট্রাক ড্রাইভার। ঠিক আছে, আমার কেবিনে নিয়ে আসো ওকে। হ্যাঁ সাব, চল, আরে চল। সাব, কি নাম তোর? কাল্লু যাদব ভাই সাহেব। হ্যাঁ বল। এতে আমার কোনো দোষ নেই সাহেব, আমি তো ওই মহিলাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মহিলা আমার ট্রাকের সামনে এসে গেল। তুই যদি দোষী না থাকিস তাহলে পালালি কেন? আমি ভয় পেয়ে গেছি সাহেব, আপনি তো জানেন এটা, এভাবে ধরা পড়লে পাবলিক ওকে জীবন তো ছাড়ে না, ওর জীবনে শেষ করে দেয়। আচ্ছা, হাওলার বন্ধ করো একে। চল। আমার কোনো দোষ নেই সাহেব, তাও আপনি আমাকে হাওলাতে রাখছেন। একটা কথা কান খুলে শুনে নে, যতক্ষণ পুরো এনকোয়ারি হবে না তুই এখানে বন্ধ থাকবি, বুঝলি? হাওলদার নিয়ে যাও ওকে। চলো। আমি নির্দোষ চলো। সাহেব, এতে আমার কোনো দোষ নেই সাহেব। আরে হরিশ বাবু, আরে উঠুন, আপনাকে অনেক খাস কথা বলার আছে। আরে প্রসাদ সাহাব, আপনিও আসুন। আরে ছাড়ুন একে, আসুন তাড়াতাড়ি। আরে মুল্লি সাহাব, আপনার কিছু খবর আছে? কিছু জানকারি আছে? কি?
ও আমাদের আরতি ভাই ছিল না, ও তো বেরিয়ে পড়েছে। কোথায়? না বাবা না কুপার, ডাইরেক্ট কুপার। কি কথা বলছো? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই পেপারটা দেখে নিন। আমি কিছু জানি না। এই পেপারটা আমাকে দিয়ে দিন, সাহাবকে দেখানো আছে। মনোজ সাহেব, মনোজ সাহেব, এটা দেখুন। ও মাই গড, সাহাব, ভুল কাজের ভুল আঞ্জামই হয়। এবার আপনি নিজের আরতি ভাইকে দেখে নিন। আমাদের অফিসে কত বড় পোষে ছিল, কত বড় পাগার ছিল ওনার, কিন্তু গলত কাজ করেছে, ওই জন্য ওকে আত্মহত্যা করতে হয়েছে। তুমি যেতে পারো। ঠিক আছে সাহেব। হ্যালো, ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দাও। मैं कम इन, স্যার? প্লিজ কাম ইন। স্যার, আই এম অজয় মেহরা, আমি মার্কেটিংয়ে। হ্যাভ আ সিট। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি মিসেস আরতি প্রধানের জায়গায় এসেছেন। ইয়েস স্যার। কিন্তু আমি এতে খুব দুঃখিত যে আমি এমন সময় জয়েন হলাম যখন পেপারে ওনার মৃত্যুর খবর ছাপালো। ওহ কম অন, দ্যাট ইজ লাইফ। যে যেভাবে করবে সেভাবে ভরবে। আপনি ঠিক বলেছেন স্যার, যে যেরকম করবে সেরকমটাই ভরবে। স্যার, স্যার এটা কি হচ্ছে স্যার? এটা কি হচ্ছে আমার সঙ্গে? কি হতে পারে এই মেয়েটা? বারে বারে একটাই স্বপ্ন কেন দেখছি? আজকে আবার সেই ভয়ানক স্বপ্নটা দেখেছি। জানি না এই স্বপ্নটা কেন আমি বারবার দেখতে পাচ্ছি। একটা মেয়ে অন্ধকার রাস্তাতে একা যাচ্ছে, আর একটা ট্রাক এসে ওকে চাপা দিয়ে যায়। কে কে হতে পারে ওই মেয়েটা? হয়তো আমি এটা জানতে পারতাম, যাতে ওকে কোনো সাহায্য করতে পারতাম। আমি তো কিছু বুঝতেই পারছি না। হে ভগবান, এখন তুই কোনো আমায় রাস্তা দেখা। কিছুই বুঝতে পারছি না।
Huh? 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 Huh?
যেমন করবে অমন ভরবে। কে আছে? কে আছে? আহ, 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 কি হয়েছে সাহেব? আহ, ওই ওই ওটা আহ, গ্লাস ভেঙে গেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আহ, 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 সাহেব পরিষ্কার হয়ে গেছে। আহ। এটা তুমি কি লিখে দিয়েছো? কোথায় কি লিখে দিয়েছি সাহেব? আরে যেমন করবে সেমন ভরবে এমন লিখেছো তুমি। এখানে তো কিছু লেখা নেই সাহেব। আরে সাহেব, অজয়, নিজেকে সামলাও। খুব মুশকিল এই চাকরিটা পেয়েছো। যদি এরকমই বোকামি করতে থাকো তাহলে এই নকরিটা হারিয়ে যাবে তোমার। সামলাও নিজেকে। হ্যাঁ, হ্যালো। মিস্টার অজয়, ইয়েস স্যার, তুমি প্রজেক্ট রিপোর্টটা তৈরি করেছো? আই এম জাস্ট ওয়ার্কিং অন ইট স্যার। না না, যেভাবে আছে সেভাবে নিয়ে আসো। ওকে স্যার, আমি এখনই আনছি। মে কাম ইন স্যার? হ্যাঁ অজয়, কম কম। স্যার এটা রইল প্রজেক্টের রিপোর্ট। ফ্যান্টাস্টিক। এই হ্যাঁ, হ্যাঁ। স্যার এটা কি আছে? কি কি আছে? স্যার, স্যার এই প্রজেক্ট রিপোর্টে যা ছিল আপনিও দেখেছেন, আমিও দেখেছি স্যার। তুমি যাও, আমি ফাইল পরে পড়ে নেব। কিন্তু স্যার, হ্যাঁ, যাও নিজের কেবিনে।
ইয়া ইন্সপেক্টর, ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দাও। মিস্টার মনোজ সাক্সেনা, হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আসুন প্লিজ, বসুন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আপনি কি জানেন মিসেস আরতি প্রধান যে আপনার অফিসে কাজ করত, ওনার ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে? হ্যাঁ, আকবারে পড়েছিলাম, অনেক অফসোস হয়েছে। কিন্তু এমন মনে তো হয় না। হ্যাঁ, না, আমার মনে এটা অফিসের পরিস্থিতি কিছু এমন আছে যে মনে হচ্ছে না। এভাবে ইন্সপেক্টর সাহেব এই দফতরে আপনাকে সেভাবে লাগতেও পারবে না, কেননা মিসেস আরতি প্রধান নে নোংরামু কাজের জন্যে উনি নিজেই অফিসে নিজেকে বদনাম করে নিয়েছিল। হুম, এবার তো আরতি তো মারা গেছে, ওকে নিয়ে কথা বলার কোনো লাভ নেই। যদি আপনি এটা জানতে চান যে ও খুদকুশি কেন করলো, আমি শুধু এটাই বলতে চাইবো যে মানুষের ইরাদে নকাম হয়ে যায়, নিজের ফ্রাস্ট্রেশনে নিজেরই খুদকুশি করে নেয়। আর এমনিও আরতি এই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ইন্সপেক্টর সাহেব। আরতি ওই মহিলার মতন ছিল যে নিজের কেরিয়ার জন্য যা কিছু করতে চাইছিল। আই সি। তার মানে এটা হচ্ছে যে মিসেস প্রধানের সাথে ট্রাকের দুর্ঘটনা ছিল না, ও নিজে মরতে চেয়েছিল। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন মিস্টার সাক্সেনা। আচ্ছা, আমাকে এতটুকু বলুন যে মিসেস প্রধানকে আপনি কবে থেকে চেনেন? আমার মোলাকাত ওনার এই অফিসেই হলো যখন আমি সিইও হয়ে এসেছিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ। অজয়, ইয়েস স্যার। এটা কি খেল খেলছো আমার সাথে? খেলা? আমি কিছু বুঝলাম না স্যার। এখন পুলিশ এসেছিল। স্যার, কিন্তু এতে আমার কি? যখন থেকে তুমি এই অফিসটা জয়েন করেছো কিছু না কিছু গড়বড় হচ্ছে। ওটা কি আছে, যে করবে সে ভরবে। স্যার, এই সমস্ত আমার সঙ্গে হচ্ছে, আমার বিশ্বাস Oh, করুন। shut up and don't repeat this. হ্যাঁ? क्या আছে? क्या আছে? হ্যাঁ? দরজা খোলো, দরজা খোলো বলছি, দরজা খোলো, দরজা খোলো। কোনো লাভ নেই, হ্যাঁ? সব বেকার। এখান থেকে তোমার আওয়াজ বাইরে যাবেই না। তুমি তুমি আরতি আছো না? কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। এখন মনোজ স্যার বলে গেল যে আমি ওনার সাথে আর কি করছি, খেলা খেলছি। কিন্তু কিন্তু খেলা তো আমার সাথে হচ্ছে। হ্যাঁ, তুমি ওদেরকে নিয়ে কোনো খেলা করছো না। আহ, আহ, এবার খেলা তো আমি তোমার সাথে খেলবো। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব আছে? মরা মানুষ তো। মরা মানুষরা আত্মা হয়ে যা ইচ্ছা করতে পারে। আত্মা? অজয়, অজয় উঠো, অজয় জি উঠুন। অজয়, কি হয়েছে অজয়? কোনো জায়গায় আঘাত নেই? স্যার, ওই অজয়, চুপ থাকাটাই ভালো। যদি তুই কিছু বলিস তাহলে তোর উপহাস করবে। আর জল আনো, নিন সব জল।
স্যার বাস হালকা চক্কর এসে গিয়েছিল। তুমি অনেক সেন্সিটিভ আছো। আমি তোমাকে যা বলেছি ওকে ভুলে যাবে। আগে। এবার বাড়ি যাও, আরাম করো। ওকে, ওকে স্যার। চলো দাঁড়াও। কম অজয়, জাস্ট রিল্যাক্স টুডে। কাল থেকে কাজ করো। ওকে স্যার। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। টেক কেয়ার। অজয়, 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 কে ওখানে? কে আছে? অজয়, কে আছে? কে আছে? অজয়, কে আছে? অজয়, কে ওখানে? অজয়, কে ওখানে? কে আছে? অজয়, তুমি ভয় পেয়ে গেলে? তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি ভয় পেও না। দেখো, আমার মনে হয় না যে আমি তোমার ক্ষতি করেছি। আমি কখন বলেছি যে তুমি আমার ক্ষতি করেছো? তাহলে তুমি আমার পিছনে কেন লেগেছো? দেখো, আমি কখনো এটা বলিনি যে আমি বীর পুরুষ আছি। আমি অনেক গরিব ব্যক্তি আছি। খুব কষ্টে আমি পড়াশোনা করেছি। এখন গিয়ে আমি ক্যারিয়ার বানাতে চলেছি। ক্যারিয়ার, এটাই হলো একটা শব্দ যেটা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তো তুমি আমায় শেষ করতে চাও এখন? আর যদি আমার সাথে এমন বারবার হতে থাকে তাহলে ওরা আমাকে চাকরি থেকে বের করে দেবে। আর তুমি কি চাচ্ছ আমিও তোমার মতো আত্মহত্যা করি নাই? আত্মহত্যা? তোমাকে কে বলেছে যে আমি আত্মহত্যা করেছি? হ্যাঁ, সবাই তো এটাই বলছে, আর পেপারও এটাই ছাপিয়েছে। ওসব মিথ্যে অজয়, এগুলো সব মিথ্যে। ওরা সবাই তোমাকে মিথ্যে কথা বলছে। আর এটাও হয়তো বলছে আমি ট্রাকের নিচে এসে মরে গেছি। হ্যাঁ, অজয়, ওই ট্রাক আমাকে মারার জন্য ভাড়া করে আনানো হয়েছিল। আর ওই ট্রাকের ড্রাইভারটা কারোর কথাতে আমার হত্যা করে দিল। এটা সুইসাইড নয়, মার্ডার। মার্ডার। কি? হ্যাঁ। কে আছে? কে আছে তোমার মার্ডারার আর তোমার হত্যাকারী? আমার খুনি? আমার খুনি? পাঁচটা লোকেরা মিশে আমাকে মেরে ফেলেছে অজয়। 5 লোক মিলে? কিন্তু তোমার মৃত্যু তো ট্রাকের ধাক্কাতে হয়েছে না? হ্যাঁ, এটাই আমার মৃত্যুর কারণ। কিন্তু আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্যে পাঁচটা লোক দায়ী। আর ওই 5 জনের বিষয়ে আমি তোমাকে বলবো। এটা সেই দিনের কথা অজয়, যখন আমি সিংহানি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতাম, আর মনোজ সাক্সেনা ফাইনাল ইয়ারে। মনোজ সাক্সেনা? ইউ মিন ও আমার সিও? হ্যাঁ, ওই মনোজ। শিওর? ইট ওয়াজ ফান, হ্যাঁ? খুব ভালো লাগলো। কি চাই স্যার? টু কফি। আজ্ঞে স্যার। মনোজ, তুমি সবসময় এখানেই কেন আসো? অন্য কোনো জায়গা পাও না নাকি? এর কফিতে জাদু আছে। আমি তো বলবো চমৎকার আছে। কি রকম চমৎকার?
যে প্রেমীগুলো কফি খায় ওর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওসব ছাড়ো তো, আমরা এখানে 6 মাস ধরে আসছি, বিয়ে তো দূর এখনো এঙ্গেজমেন্টও হয়নি। এ খুব ভালো চক্কর চালাচ্ছি। মনোজ, তুমি খালি এইসবই করো, এক্সামস মাথার উপর, আর এটা তোমার ফাইনাল ইয়ার। দেখো তুমি এর চিন্তা করো না, এখন থেকে বড় কোম্পানির লোকজন আমার আশেপাশে ঘুরছে। উনি জানেন যে আমি খুব ভালো পার্সেন্টেজ আনবো। হ্যাঁ, কিন্তু আমাকে পাস করার জন্য তো এসআর লাগবেই মনোজ। আবার এইরকম নয় তো যে তুমি বিয়ের পরে আমাকে বাড়িতে বসে থাকতে বলবে। এটা তো ভাবতে হবে। ইউ থিঙ্ক আই এম লাইক দ্যাট? যাই হোক মনোজ, যখন আমার মতন মেয়ে ভালোবাসে না, তখন তার স্বপ্নের দেশ শুধু বিয়েই হয়। কেন বিয়ের কফি চলে এসছে। ना पहले यहाँ थैंक यू। पीछे এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি মনোজ সাক্সেনা। মিস্টার অগ্নিহোত্রী ডেকেছেন। লেট মি চেক, জাস্ট আ মিনিট। হ্যালো স্যার, মিস্টার মনোজ সাক্সেনা। ওকে স্যার, ইউ ক্যান গো ইনসাইড। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? আসুন আসুন মিস্টার মনোজ সাক্সেনা, প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। দেখুন, এই সময় আপনার ফাইল আমার সামনে রাখা আছে। আগে আগে হ্যাঁ, এই ফাইলে আপনার বায়োডাটা আছে। আমাদের ফার্ম বছরে 2বার এমন এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট করে যার রেকর্ড আপনার মতন সুন্দর এবং ব্রিলিয়ান্ট থাকে। যদি আপনি চান তাহলে আমার কাছে আপনার জন্য অনেক ভালো চাকরি আছে। স্যার, কিন্তু নেক্সট উইকে আমার এক্সাম আছে। আমরা জানি এক্সামের রেজাল্ট কি আসতে পারে, যে আপনি আমার সাথে জুড়তে চান। স্যার, এমন কে নজওয়ান হবে যে আপনার সাথে জুড়তে চাইবে না? এটা আমার সম্মানের কথা আছে। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরম শর্ত? ওই শর্ত এটা যে আমাদের ফার্ম কমসে কম 3 বছরের জন্য ব্যাচেলার অ্যাপয়েন্ট করা প্রিফার করে থাকে। দ্যাটস নট আ প্রবলেম স্যার, আই এম আ ব্যাচেলর। দেখুন মিস্টার মনোজ, জব পাওয়ার আগে সবাই ব্যাচেলার থাকে, কিন্তু জব পাওয়ার পর কারো অ্যাফেয়ার হয়ে যায় আর কেউ বিয়ে করে নেয়। আপনার তো কারোর সাথে অ্যাফেয়ার নেই। কি হলো মিস্টার মনোজ? আরে না না স্যার, এরকম কিছু নেই। ক্যারিয়ার ইজ মাই প্রায়োরিটি। আমি বিয়েতে বিশ্বাস করি না। গুড, তো আমাদের আর আপনার সম্পর্ক অনেক দিন চলবে। আর এখন আমাদের সাক্ষাৎ পরীক্ষার পরই হবে। তার আগে আপনাকে আমাদের কোম্পানিতে একটা লেটার লিখে দিতে হবে যে আপনি অন্ততপক্ষে 3 বছর পর্যন্ত বিয়ে করবেন না। স্যার, আপনি লেটার পেয়ে যাবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালোবাসার অনেক বড় বড় কথা বলার, একসাথে বাঁচা আর মরার কথা দেওয়ার সেই লোক নিজের ক্যারিয়ারের সামনে ভালোবাসা সব ভুলে গেল। পরীক্ষার সময়ও তো কিছুই বলতে পারেনি, কিন্তু আমি আমার মা বাবাকে মনোজের বিষয়ে সব কিছু বলে দিয়েছিলাম। শুধু ওকে ওদের সাথে দেখা করানো বাকি ছিল। আমার বিয়েটার থেকে আমার মা বাবা নিশ্চিন্ত হয়ে গেছিল। আর একদিন আমার মনোজের সাথে আলাপ হলো। আরতি, তোমার যা কিছু বলার আছে তাড়াতাড়ি বলো, আমাকে বেরোতে হবে। আরে মনোজ, তারা শুধু তোমারই নয়, আমারও আছে। দেখো, এক্সাম শেষ হয়ে গেছে, রেজাল্টও এসে গেছে। এবার তো তোমাকে আমার মা বাবার সাথে কথা বলতেই হবে। কেন? কেন 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 বলছো? ওটাই, বিয়ের কথা। দেখো আরতি, এখন আমি বিয়ে করতে পারবো না। তোমাকে কোথায় বিয়ে করতে হচ্ছে মনোজ? বিয়ে তো আমি করতে চাই। তুমি শুধু বসে যে আমার সাথে 7 পাক নিয়ে নাও। আরতি, আমি তোমাকে ধোকাতে রাখতে চাই না। বিয়ে আমার কেরিয়ার মাঝখানে দিবার হচ্ছে। মনোজ, আজ অবধি তোমার আর আমার মধ্যে কিছুই ছিল না, এই ক্যারিয়ার কোথা থেকে এলো? ক্যারিয়ার ইজ মাই প্রায়োরিটি, আর কিছু না। আর আমাদের ভালোবাসা
ভালোবাসা? আমার মনে হয় না আমি তোমাকে ভালোবেসেছি বা নয়। এমনি আমি ভালোবাসাকে নিজের পায়ে বেরি করতে চাই না। হয়তো আমাকে ভুলে যাও আর তোমার মনটা অন্য জায়গায় লাগানোর চেষ্টা করো। শাট আপ, জাস্ট শাট আপ মনোজ। এটা তুমি কি ধরনের কথা বলছো? তোমার কথাগুলো শুনে তো আমার মনে হচ্ছে আমার জীবনটা শেষ হতে চলেছে। ব্যাস, এই ড্রামাটা বন্ধ করো। ভালোবাসা, ইস, মহব্বত এটা কোনোদিন শেষ হয় না। এটা বুঝে নাও আমাদের শেষ আলাপ আছে। কি? হ্যাঁ, যে কনসার্নেন্সে আমি কাজ করছি শেষ বিকালে ফ্লাইট দিয়ে আমার আমেরিকা পাঠাবে। আরতি, উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার। তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। ভালোবাসা সার্থক হলো না, কষ্টও পেলাম। কিন্তু যে ব্যবহারটা মনোজ আমার সাথে করলো, আমি আমার মা বাবাকে কোন মুখ দেখাতাম, নিজের বন্ধুদের কি উত্তর দিতাম? আমি জানতেও পারলাম না যে আমার পা কবে সমুদ্রের দিকে বেড়ে গেল। আমি তো সেই দিনই মরে যাব বলে ঠিক করি, কিন্তু মরা আমার ভাগ্যে ছিল না। আমাকে প্রদীপ বাঁচিয়ে নেয়, আর ও আমাকে আবারও উঠে দাঁড়াতে সাহায্য করে, আর তারপর আমাদের বিয়ে হয়ে যায়। আরতি, আমি চাই না যে তুমি শুধু আমার বউ হয়ে থাকো, কিন্তু আমি চাই যে তুমি একটা ক্যারিয়ার ওমেন বনো, নিজের স্বপ্নটা পূরণ করো। এর জন্য তোমার যখনই আমার দরকার পড়বে আমি সব সময় তোমার সাথ দেব। আমি কথা দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ প্রদীপ। আমার মনে হয় না যে অন্য কোনো স্বামী তার স্ত্রীকে এই রকম কথা দিয়ে থাকবে। থ্যাংক ইউ। লাভ ইউ। হ্যাঁ, আরতির আজ অফিস প্রথম দিন। হ্যাঁ, ওকে ছেড়ে আমি সিধা ওইখানেই আসছি। 2 ঘন্টা লাগবে। চলো বাই। আরতি, তাড়াতাড়ি করো, লেট হয়ে যাব। চলো চলো চলো, আমি তৈরি হয়ে গেছি। আহ, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে। আজকে তোমার অফিস প্রথম দিন, হুম, আর আমার পুরো বিশ্বাস আছে তুমি প্রচুর তরক্কি করবে। থ্যাংক ইউ। লাভ ইউ। লাভ ইউ টু। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি এসে গেছেন? আপনার সাথে এমপি সাহেব দেখা করতে চাইছেন। কোথায় ওনার কেবিন? ইয়া, দিস ওয়ে। ওকে, থ্যাংক ইউ। আরে বন্ধু, এই অফিসের নতুন বিজলি কোথায় দিয়ে চলে এসছে? এ তো সবাই জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এ নতুন স্টাফ আছে, আরতি প্রধান মার্কেটিং এ এসেছে। বন্ধু, এবার তো প্রচুর মন লাগবে অফিসে। Yes, please. মে আই কাম ইন, স্যার? প্লিজ কাম। হ্যাভ এ সিট প্লিজ। থ্যাংক ইউ। স্যার, আমি আরতি প্রধান। দেখুন মিসেস প্রধান, আপনি আজ থেকে নিজের কাজ শুরু করে দিন। খুব তাড়াতাড়ি আমাদের এখানে একটা ভালো পোস্ট ক্রিয়েট হতে চলেছে। আমি আপনার বায়োডাটা পড়েছি, ততক্ষণ আপনি সেই পোস্টের যোগ্য হয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আমি আমার দিক থেকে নিশ্চয়ই চেষ্টা করব। দ্যাটস নাইস। মনোহরকে ভেতরে পাঠান প্লিজ। यस सर। जी साहब। মনোহর, মিসেস প্রধানকে মুরলি সাহেবের পাশের সিটটা দেখে দাও। जी साहब। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। আসুন ম্যাডাম। এটা আপনার সিট আছে। ম্যাডাম, আপনি কিছু নেবেন? চাই, ঠান্ডা, কফি? এক কাপ চা প্লিজ। এক্ষুনি পাঠাচ্ছি। থ্যাংক ইউ।
গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আমি মুরলি। জি, আমি প্রসাদ। আর আমি হরিশ। হ্যালো। আমরা তিনজন কলিগ। ওকে। আপনাকে যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমরা হাজির আছি। আর কোনো কথা সংকোচ করবেন না। নিশ্চয়ই, থ্যাংক ইউ। ওরা তিনজন আমার সাথে বন্ধুত্ব করতে আর কাছে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি খুব চালাকি করে ওদেরকে দূরেই রেখেছিলাম। এদিকে কাজেও আমার পরিশ্রম সফল হচ্ছিল। এমবিও আমার কাজে খুব প্রশংসা করত। প্রদীপও আমার সফলতা দেখে খুব খুশি হচ্ছিল, কিন্তু ভাগ্যতে তো অন্য কিছুই লেখা ছিল। একদিন আমি অফিসে লেটে যাই। তখন আমি জানতে পারি যে আমাদের অফিসে একজন নতুন সিইও এসে গেছে। আরে বসের চামচাকিরি করতেই হয়। আরে মিসেস প্রধান, আজকে আপনার আসতে অনেক দের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে, কোনো প্রবলেম? হ্যাঁ, আজকে নতুন সিইও সাহেব এসছেন। আমরা তো সবাই স্বাগত করে নিয়েছি। সাহেব নিজের কেবিনে বসে আছেন। আর আমার মনে হয় যে আপনাকে ওনার সাথে আলাপ করা উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে তো দেখা করতেই হবে। ওকে, আই জাস্ট কাম। মে আই কাম ইন, স্যার? তুমি? আরতি, তুমি? মিসেস আরতি প্রধান। আরতি, এক সেকেন্ড, এক সেকেন্ড। আরতি, আমার পুরো উম্মিদ ছিল যে তুমি এইভাবে আমাকে আলাপ হবে। হ্যাঁ, আমিও আশা করেছিলাম যে আমাদের এক না একদিন দেখা হবেই। ও, তো তোমার আমার অপেক্ষা এখনো ছিল? না। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এতদিন পরে দেখা হয়েছে, সঙ্গে বসে চা খাই। মিস্টার মনোজ সাক্সেনা, আপনি এই কোম্পানির সিইও, আর এখানে যে কাজটা আমি করছি, যে পোস্টে আছি, আগে বাড়ার স্বপ্ন দেখছি। আমার কাছে চা খাওয়ারও সময় নেই। ওই টেবিল, ওই অন্দাজ, মজা আসবে। তোমার কফি। থ্যাঙ্কস। এই, কাজকর্ম কেমন চলছে? খুব একটা ভালো নয়। কেন? আমাকে অন্য কোথাও কাজ খুঁজতে হবে। কিন্তু কেন? কারণ মনোজ সাক্সেনা এই কোম্পানির সিইও হয়ে গেছে। মনোজ সাক্সেনা? ওকে 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 ওকে, ওই মনোজ সাক্সেনা। কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। সেট। একটা কথা বলো, মনোজ সাক্সেনা যদি সিইও হয়ে এসছে তো তোমার কি ক্ষতি করবে? এবার তুমি শুধু আরতি নয়, আরতি প্রধান আছো। আচ্ছা শোনো, তুমি একটা কথা বলছিলে না যে তোমার এই কনসার্নে মার্কেটিং হেড তুমি পোস্ট পেতে পারো। হুম। মজা তো তখন আসবে যখন তুমি এই কনসার্নে সিইও কুশিতে বসবে। কি? হ্যাঁ, দেখো আমি তোমার সাথে আছি তো, এত ভাবার চিন্তা নেই। নাও ফিলিং বেটার? হুম, হয়ে যাবে। থ্যাংক ইউ। ইয়েস। আরতি, ও গুপ্তা ইনসেন্সেন্স ফাইল নিয়ে আসো। সেটা তো আপনি এক্ষুনি দেখেছিলেন। না, আমাকে ওর মধ্যে ফাইনাল কারেকশন করার আছে। ঠিক আছে স্যার, আমি পিয়নকে দিয়ে এক্ষুনি পাঠাচ্ছি। না না, তুমি নিজে নিয়ে আসো। ওকে স্যার। ओके। May I come in, sir? या प्लीज। এটা হলো ওই ফাইল যেটা আপনি চেয়ে পাঠিয়েছিলেন। ওটা ঠিক আছে, আমি দেখে নেব।
কিন্তু আরতি তুমি আমার কামরাতে আসতে জন্য বারবার পারমিশন নাও, ভালো লাগে না। আই মিন ইউর ফ্রেন্ড, ইউ জাস্ট ওয়াক ইন। এইসব বেকার কথাবার্তা বলবেন না। এই নিন ফাইল, আমি চললাম। আরে আরতি, এক মিনিট। আরতি, আমরা একসঙ্গে কত সুন্দর সময় কাটিয়েছি, কি তুমি সবকিছু ভুলে গেছো? দেখুন, যতদূর আপনার আর আমার সম্পর্কের কথা হলো সেটা তো আপনি নিজেই ভেঙে দিয়েছিলেন নিজের ক্যারিয়ারের জন্য। এখন আমি একজন বিবাহিত মহিলা আর নিজের ক্যারিয়ারের ওপর কনসেন্ট্রেট করতে চাই। দেখো আরতি, আমি তোমাকে এই জন্য ডেকেছি, এই অফিসে আমার একটা অ্যাসিস্ট্যান্টের পোস্ট ক্রিয়েট হচ্ছে। আমি চাই ওই পোস্টে তুমি আসো। আচ্ছা, হ্যাঁ আরতি, একদিন আমি নিজের ক্যারিয়ারের জন্যে তোমাকে ঠকিয়েছিলাম, ওটা আমি আজকে প্রস্তুত করতে চাই। আমি চাই এই তোমার পোস্ট পেয়ে যাও, আর আমাদের ভালোবাসা। বিহেভ ইয়োরসেলফ। মাথায় রাখো যে আমি আমার আর তোমার ভালোবাসার বিষয় সবকিছু ভুলিয়ে দিয়েছি। আর এই ধরনের আচরণ আর কোনোদিনও করবেন না মিস্টার মনোজ সাক্সেনা। স্কুল ইট বেবি, স্কুল ডাউন। তোমার ভয় কেন লাগছে? আমার অর্ডার আছে, এই কমরেতে যখন পর্যন্ত তুমি আছো এই কমরেতে কেউ আসবে না। লিভ মি। ইয়া, এটা ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। স্যার, একটা মেয়ে আপনাকে মেরেছে? না আমরা কিছু দেখেছি, না আমরা কিছু শুনেছি। দেখো, যা কিছু হয়েছে ওকে ভুলে যাও। হ্যাঁ স্যার, আমি আপনার সাথ নিশ্চয়ই দেব। তো এইবার আমার পারমিশন পাক্কা, এই কথা দিলেন আপনি। আমরা আপনার এক একটা কথা মানবো, কিন্তু আমাদের সেই বেনিফিটটা পাওয়া চাই। দেখো, এই কথা কেউ জানতে না পারে, ঠিক আছে? কোনো দিক্কত নেই। এমডি সাওয়ার আসার টাইম কি? ওনার অফিসে আসার টাইম 11:30 থেকে 12টার মধ্যে আছে। তুমি নিজেকে কি ভাবো মিস্টার আরতি প্রধান? আপনি আমাকে এই কথা বললেন কি করে? আপনার লজ্জা লাগেনি কি আমি এত ছোট লোক আছি? আপনি কি ভাবলেন আপনি এই অ্যাসিস্ট্যান্ট পোস্ট পেয়ে যাবেন? এটা আপনি কি বলছেন? ও শাট আপ। কি হচ্ছে এইসব? স্যার, আমার বলতেও লজ্জা লাগছে। আরতি আমার কেবিনে এসেছিল, এসেই আমার জড়িয়ে ধরেছে আর বলতে থাকলো আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও, আমি তোমার জন্য কিছু করতে পারি। না, এটা মিথ্যে, একদম মিথ্যে। না আমি এরকম কিছু করেছি, না বলেছি। এটা মিথ্যে নয় আরতি। স্যার, আপনার যদি ইয়কিন না হয় ইনার জিজ্ঞেস করুন। আগে স্যার, এ একদম মিথ্যে কথা বলছে। এ গত অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিল আমাদের মনোজ সাক্সেনা সাহেব কেমন মানুষ আছে। আরে সাহেব, একা ডেকে আমাকে জিজ্ঞেস করেছে যে মনোজ সাহেব আমাকে এই পোস্ট দিতে পারেন। মনোজ সাহেবের কামরার ভিতর যাওয়ার আগে এ আমাকে আগে বলে গেছিল যে কমরের মধ্যে কেউ আসতে না পারে। মিসেস প্রধান, আপনি আমার কেবিনে আসুন। আর আমার ভাগ্য দেখো, সেই দিনই আমাদের
এমপি সাহেবের ইন্টারভিউ নিতে মিডিয়ার লোকজনেরা এসেছিল। ওদের তো নতুন মশলা পেয়ে গেছিল। আমার কি, আমি তো প্রফেশনে ছিলাম। আমাকে চাকরি থেকে বের করতে এমপি সাহেবের একটুও সময় লাগেনি। মিসেস প্রধান, আমি আপনার সম্বন্ধে কি ভেবেছিলাম আর আপনি কি বের হলেন? আমি শুনেছিলাম মেয়েরা নিজেদের ক্যারিয়ার জন্য মর্যাদার লক্ষ্মণ রেখা পার করে দিয়ে থাকে, কিন্তু আজ নিজের চোখে দেখে নিলাম আমাদের ফার্মে আপনার সেবার কোনো দরকার নেই। কাল আপনি অ্যাকাউন্টেন্ট থেকে ফুল অ্যান্ড ফাইনাল হিসাব নিয়ে যাবেন। আমার জন্য তো কাল বলে কোনো জিনিসই ছিল না। আমার সবচেয়ে বেশি আশ্চর্য তো ওদের তিনজনের ওপর হয়েছিল, মুরলি, প্রসাদ আর হরিশের ওপর। কত সহজে ওরা আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দিয়ে দিল, যার কোনো উত্তর আমার কাছে ছিল না। সত্যিকে মিথ্যে হতে তো অনেকবার দেখেছি আমি, কিন্তু মিথ্যেকে সত্যি হতে প্রথমবার। আজ আমি সত্যি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আর আমার সবচেয়ে বেশি খারাপ তখন লাগলো যখন আমি আমার স্বামীর মুখোমুখি হলাম। আজকে আমি পস্তাচ্ছি যে তোমাকে ডুবার জন্য কেন বাঁচিয়েছি। এটা কি বলছো প্রদীপ? হ্যাঁ, আমি সত্যি বলছি। আজকে আমার মনে হয় যে আমাকে দেখে সেই দিন তুমি ডুবার নাটক করেছিলে। এরকম কিছু না, তুমি আমার কথাটা তো শোনো প্রদীপ। তুমি তো জানোই না আজ কি হয়েছে। আমি সব জানি, সব জানি। আমি তোমার আসার আগে মিডিয়ার নিউজ চলে এসছে তোমার ছবির সঙ্গে। আমি তোমাকে কেরিয়ারের জন্য পারমিশন দিয়েছিলাম, মনোজ সাক্সেনাকে মুখ ভাঙার জন্য তোমাকে কথাও দিয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে তুমি কেরিয়ার তৈরি করার জন্য ওর বাহুতে গিয়ে ঝুলে যাবে। হ্যাঁ, প্রদীপ, সাফাই দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। প্রদীপ, দয়া করে আমার কথা তো শোনো। আমি তো সত্যি জানতাম না যে মনোজ এত বড় শয়তান হবে। ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি। আগামী 5 মিনিটে ডিসাইড করতে হবে তুমি এই বাড়ি ছেড়ে যাচ্ছ কি আমি যাব। প্রদীপ, তোমাকে কোথাও যেতে হবে না। যদি কাউকে এই ঘর ছেড়ে যেতে হয় সেটা আমি। অজয়, আমার বাড়ির থেকে বেরোনোর আগেই আমার জন্য মৃত্যু আমার অপেক্ষা করছিল। আমি বুঝলাম না, যেই হালাতে তুমি ঘর থেকে বেরোছিলে ওই হালাতে যে কোনো ব্যক্তি বেখেয়ালিতে ট্রাকের সামনে আসতে পারে। না অজয়, এই কথাটা সত্যি। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটা জীবন্ত লাশ ছিলাম। আমি এটা জানতামই না যে আমি কোথায় যাচ্ছি, কিন্তু এটা সত্যি নয়। আমার সাথে ওই নাটক করার পরে হরিশ, প্রসাদ আর মুরলি মনোজকে ধমকাতে আরম্ভ করে। এটা ভেবে মনোজ ভয় পেয়ে গেছিল যে এখন তো আমার অফিস ছেড়ে বেশি সময় হয়নি, আর এই তিনজন মনোজকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে। সেই জন্যে মনোজ ভাবল যে এই তিনজনকে শেষ করা তো খুবই কঠিন, আর যদি আমাকেই শেষ করে দেয় তাহলে সব এখানেই শেষ। সেই জন্যে মনোজ আমাকে শেষ করার জন্যে ওই ট্রাক ড্রাইভারকে ভাড়াতে নিয়ে এসেছিল। আরতি, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক অবহেলা হয়েছে।
আমরা নিজেদের সভ্য বলি বলি আমরা মহিলার সম্মান করি, ওনাদের রেসপেক্ট করি, কিন্তু এটা সত্যি নয়। এই অন্যায় তো আটকাতেই হবে। হ্যাঁ, এই অন্যায়টাকে আটকানোর জন্যে আমি ওকে শাস্তি দেব। আমি সবার সামনে সত্যিটাকে নিয়ে আসব, কারণ এই মুহূর্তে ওই ট্রাক ড্রাইভার জেলেতে আছে, আর এবার ও সত্যিটা বলবে। आरती ইন্সপেক্টর পাঠান। ইয়েস, বলুন। আগে আমার নাম অজয় অরোরা আছে। বসুন। থ্যাংক ইউ। আমি হয়তো আপনাকে আরতি প্রধানের কেসে এনকোয়ারিতে করতে অফিসের বাইরে দেখেছিলাম আগে। হ্যাঁ, আমি সেই পোস্টেই কাজ করছি যেই পোস্টে মিসেস আরতি প্রধান কাজ করছিল। আগে বলুন। স্যার, আমি এটা জানতে এসেছি যে পুলিশ এই রেজাল্টে কি করে আসলো যে মিসেস আরতি প্রধান আত্মহত্যা করেছে। এটা আপনাকে কে বলেছে যে পুলিশ এই নতিজাতে পৌঁছে গেছে? যাক, এমনিতে এটাও একটা এনকোয়ারির একটা সাইড, কিন্তু আপাতত এনকোয়ারি চলছে। ইন্সপেক্টর পাঠান, আপনি মিসেস আরতি প্রধান সম্বন্ধে কতটুকু জানেন? দেখুন, ওনার সম্বন্ধে ওনার হাজব্যান্ড তো জবান বন্ধ রেখেছে, আর ওনার অফিস স্টাফও বেশি কিছু বলতে চায় না। আমি শুধু এতটুকু জানতে পেরেছি যে আরতি প্রধান একটা ফ্রি মাইন্ডেড মহিলা ছিল, আর ও নিজের ক্যারিয়ারের জন্য যা কিছু করতে পারত। স্যার, আপনি এটা জানেন কি আমাদের কোম্পানির সিও মিস্টার মনোজ সাক্সেনা কোনো জামানাতে আরতির প্রেমী হয়ে থাকতো? কি? আগে হ্যাঁ, যেই ক্যারিয়ারকে নিয়ে মিসেস আরতি প্রধানকে বদনাম করা হয়েছিল, সেই ক্যারিয়ারের জন্যই মিস্টার মনোজ সাক্সেনা আরতিকে ডিচ করেছে। এতটুকু নয়, বরং যেই ইনস্টিটিউট থেকে মিস্টার মনোজ সাক্সেনা ম্যানেজমেন্টের ডিগ্রি হাসিল করেছিল, সেই ইনস্টিটিউটে আরতিও পড়াশোনা করত। আছি, কিন্তু আমাকে এটা বলুন, এই সমস্ত কথা আপনি কি করে জানেন? ইন্সপেক্টর পাঠান, যদি আমি আপনাকে বলি হয়তো আপনি বিশ্বাস করবেন না। মানে এটাই যে আরতি সমস্ত কথা আমাকে নিজে বলেছে। সে আমাকে এটা বলেছে যে ওর মৃত্যু একটা দুর্ঘটনা নয়, বরং যেই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ও মৃত্যুবরণ করেছে, সেই ট্রাকটা ওকে মারার জন্য ভাড়াতে নেওয়া হয়েছিল। আরতি, যাকে তুই নিজের ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছিস। আমি কাউকে মারিনি, আমি সব বুঝতে পেরেছি। এটা পুলিশের চক্কর আছে। তুমি? ইন্সপেক্টর জানতে পেরে গেছে যে তুই আমাকে নিজের ট্রাকের নিচে চেপে দিয়ে মেরে ফেলেছিলিস। এবার ওরা মনোজ সাক্সেনাকে অ্যারেস্ট করার প্রস্তুতি নিচ্ছে। কেউ বাঁচাতে পারবে না তোকে ফাঁসিতে ঝোলার থেকে। আমাকে ক্ষমা করে দাও, আমার তোমার কোনো শত্রুতা নেই। আর তার সত্ত্বেও তোমরা আমাকে মেরে ফেললে শুধু কিছু টাকার জন্যে? আমি তোকে শাস্তি দেব, এই কারাগারের মধ্যেই দেব আমি তোকে মৃত্যুর শাস্তি।
হ্যালো, মিস্টার প্রধান, বলছি। আগে আমি ইন্সপেক্টর পাঠান বলছিলাম। বলুন। মিস্টার প্রধান, কি ধরনের ব্যক্তি আপনি? আমি আপনার জন্য খুবই আফসোস করছি। যদি আপনি সেই সময় আমাকে বলে দিতেন যে মিসেস আরতি আর মনোজ সাক্সেনা একজনকে আগের থেকে জানতো, আপনি জানেন, তাহলে আজ ওই ট্রাক ড্রাইভারের সঙ্গে মনোজ সাক্সেনাও হাওলাতের ভেতরে থাকতো, যে আপনার স্ত্রীর ওপর মিথ্যে ইলজাম লাগিয়েছে। কি? আগে হ্যাঁ, আপনার স্ত্রী নির্দোষ ছিল। নির্দোষ? আরতি, তুমি? হ্যাঁ, আরতি, আমি এখন জানতে পারলাম যে যে আমি নিরীহ। হ্যাঁ। প্রদীপ, যদি সেদিন তুমি আমার উপর বিশ্বাস করতে, তাহলে আজ আমি বেঁচে থাকতাম, তোমার সাথে থাকতাম। তোমার ওই একটা অবিশ্বাসের জন্য আমার প্রাণ চলে গেল। আমার এই কথা নিয়ে খুবই দুঃখ আছে আরতি। আমি নিজেকে জীবনভর ক্ষমা করতে পারবো না, কিন্তু এখন যখন সত্যি জানা হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই জনকে জ্যান্ত থাকতে দেব না। তার কোনো দরকার নেই প্রদীপ, ওরা সবাই আমার দোষী, আর শাস্তিও আমিই দেব। আরতি, আরতি, মনোজ সাহেব, আপনাকে আমাদের চুপ থাকার কিমত তো চুকাতেই হবে। আর যদি আমি আপনার সাথ না দিতাম, তো আপনার তো এখান থেকে ছুটি হয়ে যেত। আমি তোমাদের প্রমোশনের কথা এমডি সাহেব থেকে করে নিয়েছি। তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো আমার সাথে এমডি সাহেবের রুমে। মে আই কাম ইন, স্যার? ইয়েস প্লিজ। স্যার, আমি আপনার সাথে এনার পারমিশনের কথা বলেছিলাম। দে ডিজার্ভ ইট। হ্যাঁ, কেন নয়, এই তিনজন তো তোমাকে অনেক সাথ দিয়েছে না? আর এই তিনজন আছেও একদম অদ্ভুত। সত্যিকে মিথ্যে বানিয়ে দিয়েছে, মিথ্যেকে সত্যি বানিয়েছে। এদের তো এদের ইমানদারির পুরস্কার তো পাওয়াই দরকার না? স্যার, এটা কি বলছেন আপনি? মিস্টার মনোজ সাক্সেনা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আর দেখো, তোমায়ও কত সুন্দর ইনাম দিচ্ছি। দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো, বলো, দরজা খুলো, বলো, দরজা খুলো, দরজা খুলো, হেল্প! Somebody help! কেউ পালাতে পারবে না এখান থেকে। মুরলি, হরিশ, প্রসাদ, তোমরা তিনজন তাদের মধ্যে পড়ো যারা নিজের স্বার্থের জন্য অন্যর জীবন ধ্বংস করে দিতে পারে, ঠিক যেমন তোমরা আমার সাথে করেছো। আর মনোজ সাক্সেনা, তুমি, তোমার মতো নিচু আর নৃশংস মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। কতটা নিচু মানুষ তুমি! তার সাথেই অবৈধ সম্পর্ক রাখতে চাইছিলে, যে একদিন তোমার স্ত্রী হওয়ার কথা ছিল। তোমার মতন অসভ্য লোক তো সব জায়গায় থাকে, যারা মহিলাদের সম্মানের সাথে ওদের কাজ করার অধিকার ছিনিয়ে নেয়। তুমি সত্যি বলছো আরতি? আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তোমার এই একটা ভুলের জন্য যে কলঙ্কটা আমার মাথায় লেগেছে, সেটার কি হবে? আরতি, তুমি যা বলবে আমি ওই করার জন্য রেডি।
তাহলে তোমার সামনে রাখা এই প্যাড আর পেনটা নিয়ে লেখো এতে যে তুমি আমার সাথে কি কি আচরণ করেছো আর এই তিনজনে তোমাকে কিভাবে সাহায্য করেছে। হ্যাঁ, আমি লেখার জন্য রেডি। তোমরা তিনজনও এতে সাইন করবে। আমিও রেডি আছি, আমিও তৈরি আছি। আমিও রেডি আছি। দেখো আর কি, আমরা ভুলটা মেনে নিয়েছি, আমরা সাইন করে দিয়েছি, এবার আমাদের যেতে দাও। তোমরা এখান থেকে বাইরে যেতে পারবে না। যদি আমি তোমাদেরকে শাস্তি না দিই তাহলে কি জানি কত মেয়েদের জীবন তোমরা নষ্ট করবে। আরতি ক্ষমা করে দাও, আরতি আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমরা আমায় মৃত্যুর শাস্তি দিয়ে জল্লাদের কাজ করেছো, তাই আমি দিচ্ছি তোমাদের মৃত্যুদণ্ড। মাফ করে দাও।